দুই স্বামীর একই বউ, শুনতে অবাস্তব মনে হলেও দীর্ঘ 1 বছর যাবৎ সংসার করে যাচ্ছে দুটি স্বামীর সাথে এই ভদ্র মহিলা। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে আপনি দুটি স্বামীর সাথে একসাথে সংসার করছেন, এই ব্যাপারটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে? এই যে ভাই, আপনি যে বললেন যে দুইটা স্বামীর সাথে একই সাথে সংসার করছে, এটা আপনি ভুল বলছেন। অ্যাকচুয়ালি আমি দুজনের সাথে সংসার করতেছি না। উনি আমার হাজবেন্ড ছিল, প্রথম হাজবেন্ড উনি ছিল। ওনার একটা সমস্যা হয়েছিল, যে কোনো একটা রোগ হয়েছিল, ডাক্তার বলছিল উনি বেশি দিন মানে মেলামেশার কাছে যাইতে পারবে না। তা আমি এই কারণে ওর সাথে ঝগড়া কইরা আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম। বাপের বাড়ি যাওয়ার পরে 1 মাস পর দেখি ও আমাকে ফোন দেয় না, আমার সাথে কোনো কন্টাক্ট নাই। আমি বারবার ফোন দিই, নাম্বার ব্লক করে দেয়, ফোন অফ সুইচ অফ করে দেয়, কোনো কন্টাক্ট নাই, বিচ্ছিন্ন। তাই যে হয়তো সে আমার কাছে লাইফ থেকে চলে গেছে, যাক ভালো কথা। 3 মাস যদি একটা মানুষের সাথে কথা যদি না বলে, যোগাযোগ না রাখে, তার সাথে এমনিতে কিন্তু ডিভোর্স হয়ে যায়, হাদিস নিয়ম আমি যেটা মনে করি। তারপর যাক 3 মাস ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ না থাকার কারণে, ও আমার পাশের বাড়ির খালতো ভাই, মানে খালু খালু বলে ডাকি, রক্তের কিছু না। তো ওর সাথে আমার প্রেম হয়, ওর সাথে আমার দেখা হয়, কথা হয়। ওকে আমি এই বিষয়গুলো ভেঙে বলি, বলার পরে আমরা দুজন শেয়ার করতে করতে একদিন ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। হয়ে যাওয়ার কারণে ওর সাথে আমার পরে আমার ফ্যামিলি ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয়, যেহেতু ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। বিয়ে দেওয়ার পর দীর্ঘ 1 বছর ধরে আমরা সংসার করতেছি, সুন্দর ভালো আছি, সুস্থ আছি। 1 বছর পর এখন এই মানুষটা এসে দাবি করতেছে ওকে, যে ও আমার ওয়াইফ ছিল, ওকে আমি নিয়ে যাব, ওকে তোমার কাছে রাখবো না। আচ্ছা, ও যে 3 মাস খবর নেয় নাই, 3 মাস একটা মানুষ কিভাবে আছে, কিভাবে বেঁচে আছে, কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, 3 মাস তো খবর নেয় নাই। এখন কেন অন্য স্ত্রীর হয়ে এখন কেন ও খবর নিচ্ছে? আমি তো এখন অন্যজনের ওয়াইফ, এখন ও তো খবর নিতে পারে না, কোনো অধিকার যাই নাই। হোক, আমরা একটু তাহলে আপনার কাছ থেকে জানতে চাই ভাই, আপনার বউ যে অভিযোগটা করছে, মূলত আপনার যে অভিযোগ যে আপনার স্ত্রী আরেকজনের সাথে সংসার করছে, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? এ ব্যাপারে অবৈধ মানুষের অবৈধ অভিযোগ। ও যে এই যে সংসার করতেছে, এটা তো অবৈধভাবে সংসার করতেছে। এ বিয়ে তো ভাই হবি না। আপনি খোঁজলি দেন, এ বিয়ে কোনোদিনও বৈধভাবে হইতে পারে না, কারণ সে আমার বউ, এখনো বউ আছে। এই তুই এখনই ওই সাওয়ালের সাইডে তুই আমার বাড়ি চলে যা। অসম্ভব, যে আমাকে 3 মাসে দেখতে পারে নাই, 3 মাস আমার খবর খোঁজ নিতে পারে নাই, সে যে সামনে আমাকে ভালো রাখবে, সুখী রাখবে, এটার গ্যারান্টি কি? আচ্ছা, এই যে আপনার বউ আর একটা কথা বলেছে যে 3 মাস যদি স্বামী স্ত্রীর মাঝে কথা না হয়, তাহলে এমনিতেই সেটা ডিভোর্স হয়ে যায়, এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? এসব ব্যাপারে আমি আমি মানবে পারিনি, এটা কোন হাদিসে আছে আমি কবির পারি না। এটা এখন বড় হুজুররা কবির পারে, আর আমি অত হুজুর মানুষ লয়, আমি অবৈধভাবে কারো হাতে সংসারও করতেছি না। আমি অত হাদিস গুটি নিয়ে ভাই, আমি সরল সোজা মানুষ, সাদা ভাত খাই, সাদা ডাল খাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই নূপুর আক্তার নামের এই ভদ্র মহিলা এই যুবকের সাথে সংসার করে যাচ্ছে দীর্ঘ 1 বছর যাবৎ। দীর্ঘ 1 বছর পরে তার আগের স্বামী এসে কিন্তু তাকে বউ দাবি করছে এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলছে। তো আমরা একটু তার পরের স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনি তো আপনার বউকে বিয়ে করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছি। এখন এই যে আপনার কি মনে হয়, আপনার বউয়ের যে আগের স্বামী, তার সাথে তো ওনার ডিভোর্স হয় নাই, সেক্ষেত্রে কি আপনাদের বিয়েটা হয়েছে? যদি ডিভোর্স না দেওয়া থাকে তাহলে হয়তো হয় নাই। আর এখন ঘটনা হয়েছে ভাই, মেইন কথা হচ্ছে একটা নারী কিন্তু ভাই এত সহজে কিন্তু স্বামীর ঘর ছেড়ে চলে আসে না। স্বামী যদি খোঁজখবর না রাখে, দেখাশোনা না করে, টোটালি সব দিক দিয়ে যদি কেয়ার না করে, তাহলে কিন্তু একটা নারী কিন্তু কারো কোনো পুরুষের কাছ থেকে চলে আসে না। এখন সে কিন্তু অনেক কিছু আমাকে বলছে যে পারে না, খাইতে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, পোশাক আশাকের কোনো শান্তি নাই, শারীরিক কোনো শান্তি নাই। তাহলে এরকম জামাই রাখার চেয়ে না রাখাই ভালো। পরে এর সাথে আমার সম্পর্ক হলো, প্রেম হলো, তারপর বিয়ে করে নিয়েছি। এখন তার যদি ভালো লাগে, ইচ্ছা হয় যে না আমি আমার আগের স্বামীর কাছে চলে যাবো, তো যদি চলে যায় তো আমার কেন বিয়ে করলো? এ ভাই, তাই না? আমার সে তোর বডি বড়, যে তুই শারীরিক সুখ সেই দিতে পারিস, ও কথা কইছিস। যে মহিলা খারাপ, সে খারাপই থাকে সারা জীবন, বুঝছিস? আর মনের দুঃখ আর কইলাম না।